আজ স্বাধীন ভারতের কয়েকটি দুষ্প্রাপ্য মুদ্রা সম্পর্কে জানবো, যা রয়েছে আমার ব্যক্তিগত সংগ্রহে। আর জানবো তাদের সংক্ষিপ্ত ইতিহাসও। চলুন দেখে নিই। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা পাওয়ার পরেও কিন্তু ব্রিটিশদের চালু করা যে মুদ্রাগুলো ছিল সেগুলি ভারতে প্রচলিত ছিল। অর্থাৎ বলা চলে 1950 সাল পর্যন্ত ভারতের নিজস্ব কোনো মুদ্রা ব্যবস্থা ছিল না। তখনও ব্রিটিশদের চালু করা তাদের মুদ্রাই কিন্তু ভারতে প্রচলিত ছিল। 1950 সালে জারি করা হয়েছিল ভারতবর্ষের এই প্রথম 1 টাকার কয়েনটি। এই কয়েনটি 1950 সাল থেকে 1957 সালের মধ্যে জারি করা হয়েছিল। এই কয়েনটির ওজন প্রায় 11.70 গ্রাম এবং এই ধাতুটা হচ্ছে নিকেল। সম্পূর্ণ নিকেল ধাতুতে তৈরি হয়েছিল এই কয়েনটি। দেখতেই পাচ্ছেন কয়েনটি ছিল কতখানি ভারী এবং মোটা। আজকালকার দিনের কয়েনের তুলনায় কিন্তু সেই পার্থক্যটা আমরা লক্ষ্য করতেই পারি। দেখুন আমার পাশে একটা এখনকার 2 টাকার একটা কয়েন রয়েছে, সহজে আপনারা পার্থক্যটা লক্ষ্য করতে পারবেন। দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয়রা ব্রিটিশদের দ্বারা চালু করা যে আনা পদ্ধতি ছিল, অর্থাৎ 16 আনাতে ছিল 1 টাকা, সেই হিসেবটাই কিন্তু চালু রেখেছিলেন। সেই অনুযায়ী ভারতীয় যে 1 টাকা রয়েছে সে 1 টাকাকে 16 আনাতে ভাগ করা হতো, যেটি 1957 সালে পরিবর্তন করা হয়। তখন গণনা শুরু হয় 1 টাকা, অর্থাৎ 1 টাকায় 100 পয়সা সমতুল্য। যদি আমি আপনাদের এই সিরিজের বাকি কয়েনগুলো দেখাই তাহলে তবে বুঝতে পারবেন এটা ছিল 1 টাকা এবং এর থেকে যে ছোট ছিল যেটা তাকে বলা হতো 8 আনা। চলুন 8 আনাটা দেখে নিই। দেখুন আমার হাতে এখন বর্তমানে যে মুদ্রাটি রয়েছে সেটা হচ্ছে 1950 সালের 8 আনা। এটা কিন্তু 50 পয়সা নয়, এটা হচ্ছে 8 আনা। দেখুন উপরে লেখা আছে আধা রুপাইয়া। তারপর আপনাদের দেখায় 4 আনা কেমন ছিল। আমার হাতে যে কয়েনটি দেখছেন এটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 4 আনা। দেখুন লেখা আছে এখানে উপরে 4 আনা। আর এখন আমার হাতে যে মুদ্রাটি দেখছেন এটা হলো 1 পয়সা। দেখুন লেখা আছে 1 পয়সা। এটা পুরোপুরি ব্রোঞ্জ ধাতু তৈরি হতো। এরকম 64টা পয়সায় 1 টাকা পাওয়া যেত, অর্থাৎ 64 পাইস বা 64 পয়সায় হতো 1 টাকা। মুদ্রাগুলি কিন্তু বর্তমানে অত্যন্তই দুষ্প্রাপ্য। আপনি চাইলেও হয়তো এই অবস্থায় মুদ্রাগুলিকে খুঁজলেও পাবেন না। 1950 সালের সময় এই 1 টাকা দিয়ে কিন্তু অনেক কিছুই তখনকার দিনে পাওয়া যেত। যেমন ধরুন এই 1 টাকা দিয়েই সংগ্রহ করা যেত 4 কিলো মতো চাল, অথবা 1 টিন তেল, বা ধরুন ওই 1 কিলো মতো মাংস।